গাড়িবহরে হামলাকারীদের রোষানলে পড়েন বেগম জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট সামিউল ইসলাম, যাকে গুরুতর আহত অবস্থায় পরে ভর্তি করা হয় একটি বেসরকারি হাসপাতালে। হামলায় আহত হন আরও বেশ কয়েকজন। সন্ধ্যা ৬টার দিকে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর হোটেল সোনারগাঁ পার হয়ে বাংলা মোটর সিগন্যালে আটকা পড়লে গাড়িবহরে চড়াও হয় হামলাকারীরা। এ সময় বেগম জিয়ার গাড়িতেও চালানো হয় হামলা, ভাঙচুর করা হয় তার বহরের ৪-৫টি গাড়ি। আকস্মিক এ হামলার পরপরই বেগম জিয়া সিটি কর্পোরেশন নির্বাচনে তার দল সমর্থিত প্রার্থীদের পক্ষে জনসংযোগ কর্মসূচি স্থগিত করে সরাসরি চলে যান নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে। জরুরি তলব করেন দলের শীর্ষ নেতাদের। তাদের সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন তার উপদেষ্টা। এই সোনার ছেলেরা কারা, তারা কোথায়, এই সোনার ছেলেদেরকে কে প্রোটেকশন দিচ্ছে? তখন আইন শৃঙ্খলা বাহিনী কোথায় ছিল? আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তা ব্যতীত এই ধরনের কর্মকাণ্ড হতে পারে না। আমরা জানতে চাই এই সরকারের কাছে যে বাংলাদেশে গণতন্ত্র থাকবে না একাত্মবাদ থাকবে, না একদলীয় শাসন ব্যবস্থা কায়েম থাকবে। আপনারা স্পষ্ট করে বলে দিন, যাতে আমরাও যারা গণতন্ত্রে বিশ্বাস করি, আইনের শাসনে বিশ্বাস করি, মৌলিক অধিকারে বিশ্বাস করি, আমরাও আমাদের পথ বেছে নিতে পারি। এরপর রাত 9:30টার দিকে দলীয় কার্যালয় থেকে গুলশানের বাসভবনে চলে যান বেগম জিয়া। এর আগে নির্বাচনী প্রচারণায় নেমে সোমবার কারওয়ান বাজার এবং পরের দিন ফকিরাপুল এলাকাতেও হামলার শিকার হন বিএনপি চেয়ারপারসন। দল সমর্থিত প্রার্থীর পক্ষে গত 18 এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণে জনসংযোগ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বেগম জিয়া। নির্বাচনের সময় দেশে আইন শৃঙ্খলা, বিশেষ করে ঢাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য দায়ী ইলেকশন কমিশন, আর ইলেকশন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব তাঁর। এই কারণে আমরা এসেছিলাম যে পরে হয়তো আলোচনা হবে, কিন্তু ইমিডিয়েটলি আমরা উই ওয়ান্টেড টু সি হিম, দেখা করতে চেষ্টা হলো। আমরা লিখিত বক্তব্য এবং ওই গাড়ি ভাঙচুরের ছবি কিছু দিয়ে গেল আমাকে।